আজকে প্রথম মাইকটা কেনার পর মোবাইলটা লাগালাম ব্লগিংয়ের জন্য। হেলমেটে লাগিয়ে নিয়েছি মোবাইলটা। চলো তো আমরা এগোই, এগোতে এগোতে আরও অনেক কিছু তোমাদের দেখাবো, অনেক কিছু শেয়ার করব। নন্দী দাঁড়িয়ে রয়েছে এখানে, আর বুগু রেডি, আমিও রেডি। আমার ওই মোবাইলটা দাও, আর একটা মোবাইল কই নিয়েছো? বুগুর মা রেডি, আমরা সবাই মোটামুটি রেডি। এখন বেরোবো আস্তে আস্তে। চলো দেখি কেমন হয়। টিনিকে তুলতে হবে তো, তুলবা তুমি না তুলবো? হ্যাঁ, বুগুর মা টিনিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। দেখো টিনিকে তুলবে, ওই দেখো কত জোর লেডি রাইডারের, অনেক জোর। নন্দীকে বের করবো, টিনিকে তুলে দিল। সরো এখানে দাঁড় করানো রয়েছে। নন্দীকে আমি বের করবো, হ্যান্ডেল লক করা নেই। একটু ইঞ্জিন হিট করবো, তারপর আমরা বেরোবো। চলো স্টার্ট দিয়ে দিই। স্টার্ট দিয়ে দিলাম। নদীকে ফুল লাইট জ্বালানো রয়েছে। ডান দিকে বেথুয়াডোর স্টেশন, আর আমরা চলে যাবো এখন বাঁদিকেই শম্ভুনগর। বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আমরা তিনজন মিলে, আমি, বুগুর মা আর নন্দী, এই তিনজন মিলে বেরিয়ে পড়েছি। এই যে এই দোকানটা থেকে আমরা আইসক্রিম কিনি, এই দোকানটা থেকে। আর দেখো সামনের থেকে আসছে গাড়ি। পাড়া থেকে আমরা এখন যাব হচ্ছে শম্ভুনগর। আজকে রথের মেলা আছে, রথের মেলা দেখার জন্য যাচ্ছি। তিনজনের প্ল্যান হয়ে রয়েছে আগে থেকে। বাড়িতে এসে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়ে আমরা বেরিয়েছি। এই যে শনি মন্দির, এটা শনি মন্দির। আর আমরা যাবো সোজা। এই রাস্তাটা হচ্ছে বেথুয়াডোহর স্টেশন থেকে চলে গেল সোজা বার্নিয়া থেকে পলাশিপাড়া, তারপরে পলাশি। আর আমরা রেখে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে শম্ভুনগরের দিকে। লাইট একটু কম আছে, সন্ধ্যা হয়ে গেছে। জয় মা দুর্গা মিষ্টান্ন ভাণ্ডার, এখান থেকে আমরা মিষ্টি, দই ফই সব কিনি। আর এই সামনেই একদম সোজাসুজি বেরিয়ে যাবে হচ্ছে আমাদের বার্নিয়া যাওয়ার রাস্তা। আর ঠিক এই যে প্রভুদার দোকান, এখান থেকে আমি আমার নন্দীকে, টিনিকে সবাইকে সারাই হাই করলো। আর এই যে মালিক বসে রয়েছে, পরে আসবো। মালিক বসে রয়েছে, যার কাছ থেকে আমি জমি নিয়েছিলাম, জমির ব্যবস্থা হয়েছিল। তো এই ব্যাপার। রাস্তাটা অনেক পরিচিত রাস্তা, পুরনো। তবুও তখন উজ্জ্বল মামা, চঞ্চল মামার সাথে অনেক যাতায়াত করতাম, জার্নি করতাম। এই যে ডান দিকে চলে গেল বোজপুর, এটাই হচ্ছে বোজপুর মোড়। ডান দিকে চলে গেল বিপ্লবদের বাড়ি। এখানে একটা সুন্দর দুর্গা ঠাকুরের মন্দির আছে। দুর্গা ঠাকুরের মন্দিরটাকে ডান দিকে রেখে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। এখন নতুন বাড়ি ঘর হয়েছে, এই যে নতুন বাড়ি হয়েছে সব। এই রাস্তাগুলো ফাঁকা ছিল আগে, অনেক ফাঁকা ছিল, ফাঁকা জায়গা ছিল। এখন সেগুলো আস্তে আস্তে ভরে গেছে। এই যে ভরছে সব, এই যে মাটি ফাটি ইট ফিট দিয়ে ভরা এগুলো সব আস্তে আস্তে বাড়ি করবে। আমিও সামনে একটা জায়গা নিয়েছি, সেই জায়গাটা দেখাবো। এই জায়গাগুলো পুরো ফাঁকা ছিল, কিচ্ছু ছিল না এক সময়। সব আস্তে আস্তে দেখো ভরে যাচ্ছে, সব পুরো বাড়ি ঘরে ভরে যাচ্ছে। সুন্দর ফাঁকা জায়গা ছিল, ভালো পরিবেশটা, ভালো ফাঁকা সুন্দর। ফাঁকার মধ্যে দিয়ে যেতে যেতে তারপর আমাদের সোনাতলা স্কুলের আগেই আমাদের জায়গাটা পড়বে। সামনে সোনাতলা, এই ফাঁকা মাঠের মধ্যে দেখো আরও একটা বাড়ি হয়ে রয়েছে। এই যে, আর আমি এই দেখো এই ফাঁকা জায়গা, এখানে ঘেরাও করে রয়েছে। শুনেছি কোনো ইংলিশ মিডিয়াম স্কুল হবে এদিকটায়, এখানটায় ইংলিশ মিডিয়াম স্কুল হবে, কিন্তু এখনো হয়নি। আর ঠিক ডান দিকটায় দেখো এই যে জলের কারখানা, এখানে জল সব রিফাইন করে বিক্রি করে। এই ফাঁকা জায়গার এই যে জায়গাগুলো দেখো ফাঁকা ছিল একসময়, বাড়িঘর কিছু ছিল না, আস্তে আস্তে সব বাড়িঘর হয়ে যাচ্ছে। এই যে এই দাদা এসছে হচ্ছে আমতলা থেকে এসছে, ভরছে আস্তে আস্তে। এই ফাঁকা জায়গা থাকবে না, আস্তে আস্তে এই ফাঁকা জায়গা সব ভরে যাবে, ভরে গিয়ে বাড়িঘর হবে। এই ফাঁকা জায়গাটাও থাকবে না কোনো দিন। এই যে মোষের গাড়িটা আসছে, পাট নিয়ে আসছে। আর এই ডান দিকেই আমার জায়গা, এই যে এইটা আমার জায়গায় এসছে, সেটা আমার। এখানে আমাদের বাড়ি করার প্ল্যান হয়ে রয়েছে, বাড়ি করব। দেখি কিছুদিন পর হাত দেবো, এখনও তো হাত দেওয়া হয়নি, কিছুদিন পর হাত দেবো। আস্তে আস্তে রেডি করবো বাড়িটা কমপ্লিট করে, তারপর সুন্দর একটা জীবনযাপন শুরু করবো। বাড়িটা দেখি কবে হয়, ভগবানের ইচ্ছা। এখানে তেঁতুলতলা এই যে মায়ের মন্দির, কালী মায়ের মন্দির, জয় মা কালী মায়ের মন্দির। কালী মায়ের মন্দির ছাড়িয়ে খানিকটা এগিয়ে গেলে আমার মামা বাড়ি। তবে একটা ইলেকট্রিক বাইকের দোকান হয়েছে সামনে। ইলেকট্রিক বাইকের দোকানটা আগে ডান দিকে ছিল, এই একটাই দোকান ছিল। এখন দেখি বাঁ দিকেও খানিকটা করেছে, একটা করেছে। এই ইলেকট্রিক বাইকের দোকানটা এই দিকটাই করেছে।
এই এই হচ্ছে একটা ইলেকট্রিক বাইকের দোকান হয়েছে এখানটায়। আর এই ইলেকট্রিক বাইকের দোকানটা ছাড়িয়ে গিয়েই বাঁদিকে হচ্ছে আমার মামা বাড়ি। যে এটা হচ্ছে আমার মামা বাড়ি, মামা বসে রয়েছে, মামা যায়নি। আর মামা বাড়িকে বাঁদিকে রেখে আমরা সোজা চলে যাবো, এখন সোজা চলে যাবো বার্নিয়ার দিকে বলতে বার্নিয়া পর্যন্ত যাবো না, শুম্ভনগর পর্যন্ত যাবো। শুম্ভনগরে রথের মেলা আছে। চঞ্চল মামা চলে গেছে, চঞ্চল মামাকে ফোন করেছিল কতক্ষণে আসবি, আমি বললাম আসছি, তুমি ওয়েট করো। তো এই হচ্ছে ব্যাপার। শুম্ভনগর আমার পুরনো একটা ভালোবাসার জায়গা। আমি ছোটোবেলার থেকে বহু সময় কাটিয়েছি শুম্ভনগরের ছেলেপেলেদের সঙ্গে, শুম্ভনগরের মানুষের সাথে, শুম্ভনগরের সাথে। এই টার্ন, এই যে বাঁদিকে পলাশদের বাড়ি, আর সোজা চলে যাব। সোজা চলে গিয়ে খানিকটা যাওয়ার পর ডান দিকে হচ্ছে হাই স্কুল। মোড় আছে এখানে, ছোটো ছোটো অনেকগুলো মোড় আছে। গাড়িটা সাইড দিলাম প করে পিছন থেকে। ছোটো ছোটো অনেকগুলো মোড় আছে। মোড় থেকে এগিয়ে গিয়ে খানিকটা যাওয়ার পর ওখানে আশীর্বাদ অনুষ্ঠান বাড়ি লজ। তারপর একটা বাম্পার আছে, এই যে এখানে এই সামনে যে দেখা যাচ্ছে এটাই হচ্ছে সোনাতলা হাই স্কুল। এই জায়গাটা, টোটাল জায়গাটার নাম সোনাতলা। আর এটাও শুনেছি যে বেথুয়াডহরি যদি পৌরসভা হয় এই সোনাতলা পর্যন্তই হবে। এই যে দুটো বড় বড় ছোটো ছোটো, বড় বড় নয়, ছোটো ছোটো বাম্পার এখানে রয়েছে। আর এই যে সোনাতলা হাই স্কুল, এই যে সোনাতলা হাই স্কুলের ডান দিকে রেখে আমরা চলে যাব সোজা। বাম্পার দুটো ক্রস করে নিলাম। সন্ধ্যা হয়ে গেছে, এখন দিনের আলো অতটা নেই। জানি না ভিডিও কেমন আসছে, রেকর্ডিং হওয়ার পর তারপর দেখব ভিডিও কেমন এসছে। সোনাতলা হাই স্কুল ছাড়িয়ে সবে এই যে একটুখানি এগিয়ে এসে ডান দিকে একটা নতুন পেট্রোল পাম্প হচ্ছে, ইন্ডিয়ান অয়েল। খুব সম্ভবত ইন্ডিয়ান অয়েল একটা পেট্রোল পাম্প হচ্ছে ডান দিকে। বললে ভালোই হবে, আমাদের আর রাস্তা টপকে হাই রোডে যেতে হবে না, তেল ভরা ঝামেলাটা আর থাকবে না। তো হোক, উন্নতি হোক, পেট্রোল পাম্প হোক, সব কিছুই হোক, সব কিছু সুবিধা আমরা পাই। আজকে আমি হেলমেটে লাগিয়ে ব্লগ করছি। এটা আমার মাইক কেনার পর হেলমেটে লাগিয়ে। এই রাস্তাটা খুব ফাঁকা থাকে, কিন্তু সন্ধ্যাবেলায় দেখি একটু ভিড়ভাড়টা হয়ে যায়, অনেক গাড়ি ঘোড়া আছে, পিছন থেকে গাড়ি আওয়াজ দিচ্ছে। সামনে আছে একটা প্রাইমারি স্কুল, প্রাইমারি বাম্পার দেওয়া হয়েছে এই জন্য যেন স্কুলের বাচ্চা কাচ্চারা যখন যাতায়াত করে তখন কোনো অসুবিধার সম্মুখীন না হতে হয় বা কোনো দুর্ঘটনা না ঘটে, যার জন্য বাম্পারটা দেওয়া রয়েছে। এই আরও একটা বাম্পার, এই ক্রস করে গেলাম এই বাম্পারটাও। বৃষ্টি হয়েছে, হালকা হালকা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা আছে, বেশ সুন্দর একটা মনোরম পরিবেশ, বেশ সুন্দর একটা মনোরম পরিস্থিতি তৈরি হয়েছে সন্ধ্যাবেলায়। যাবো আজকে, কালকেও গেছিলাম, কালকে ছিল বাজি পুড়িয়েছে। বাজি পুরানোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, অনেক আতশবাজি পুড়িয়েছে। ড্যান্স হাঙ্গামা, আজকে ড্যান্স অনুষ্ঠান আছে, ড্যান্স প্রোগ্রাম আছে। সাইড না দিলেও পিছন থেকে প্রচুর পপ আওয়াজ করবে, প্রচুর বাজনা বাজাবে, যার জন্য ওকে সাইড দিয়ে দিলাম। ও বেরিয়ে যাক, আমি পিছন আস্তে আস্তে টুকটুক করে যাই। দেখো মাঠ, বাগান, সমস্ত কিছু মিলে কত সুন্দর একটা মায়াবী পরিবেশ। গ্রাম মানেই একটা আনন্দ, গ্রাম মানেই একটা ভালোবাসা। গ্রামের প্রতি আমার একটা অন্যরকম টান রয়েছে। আমি থাকি ব্যারাকপুরে ঠিকই, কিন্তু ব্যারাকপুরে থাকতে আমার ইচ্ছে করে না। ওই ডিউটি যতক্ষণ করি ততক্ষণ, বাকি সময় ব্যারাকপুরে থাকার কোনো ইচ্ছে থাকে না, ব্যারাকপুরে থাকতেও ইচ্ছে করে না। যার জন্য প্রচুর অ্যাক্সিডেন্ট হয় এখানটায়, সাবধানে থাকে। আমি মা কালীর নাম নিতে এখান দিয়ে যাই। প্রচুর অ্যাক্সিডেন্ট হয় এখানে। এর আগেও সামনে বলতে সামনে দেখি অ্যাক্সিডেন্ট হয়ে গেল। তো হয়, এরকম হতে থাকে। এই জায়গাটায় খুব সাবধানে যাই। এখনও আমার সাথে সেরকম কিছু হয়নি, আমি মা কালীর নাম নিয়ে চলি সব সময়। মা কালী এখনও অবধি আমাদের কোনো বিপদে ফেলেনি, বা বিপদ করি ভবিষ্যতেও মা কালী এইভাবে আমাদের সঙ্গ দেবে, আমাদের কোনো বিপদে ফেলবে না। ঘটনা হচ্ছে বুগু এখন বড় হয়ে গেছে, তো ট্রিপল রাইড এখন নেক্সট টু ইম্পসিবল, মানে করা প্রায় যাবেই না বললেই চলে। নেক্সট টু ইম্পসিবল ট্রিপল রাইড করা। তার জন্য এবার বুগুর বার্থডেতে দেখি কী প্ল্যান করা যায়, সেই প্ল্যান হিসাবেই আমরা এগোবো। আর দেখতে সামনে দেখো সরু রাস্তা বলে দুটো লরি পাশা, আমরাও এগোবো। আজকে গিয়ে আমরা ড্যান্স হাঙ্গামা দেখবো। বুগুদের মতো দেখবে, আমি চঞ্চল মামার সাথে, পিন্টুদা এসছে, চঞ্চল মামা এসছে, সবার সাথে মিলেমিশে আনন্দ করবো, এই ইচ্ছা। এই যখন থেকে আমরা গজা নিই মাঝে মাঝে। আমার একটা খুব সিনিয়র বন্ধু আছে নকুল ঘোষ, যে এখানেই বাড়ি, কাছাকাছি বাড়ি, এখানেই থাকে। হেলমেটের কাজটা নামায়নি, হেলমেটের কাজটা নামালে দেখতে একটু অসুবিধা হচ্ছে। লাস্ট রাইড থেকে এসে পরিষ্কার করা হয়নি হেলমেটের কাজটা, নোংরা হয়ে রয়েছে, ভালো পরিষ্কার করা হয়নি। পরিষ্কার করা হয়ে গেলে তারপর হেলমেটের কাজ নামিয়ে চালাবো। পরিষ্কার হয়নি, চলো দেখবো। পরিষ্কার যদি না হয় তাহলে হেলমেটের ভাইজারটা চেঞ্জ করে নেবো। আশা করি পরিষ্কার করতে পারবো, আমার কাছে লিকুইড আছে, লিকুইডটা দিয়ে পরিষ্কার হয়ে যাবে। এই পাড়াটা হচ্ছে ঘোষপাড়া, এখান দিয়ে বেশিরভাগ মানুষই ঘোষ, আর দুধের ব্যবসা নিয়ে সব ব্যস্ত। দুধের ব্যবসায় প্রচুর পয়সা। সামনে একটা দুধ মিল আছে, তলার পরে ডান দিকে দেখো দুধ মিল। এখানে আশেপাশে দুধগুলো সব কালেক্ট করে এনে এখানে ঠান্ডা করে, তবে সেই দুধ কলকাতার দিকে পাঠায়।
আর এই ফাঁকা জায়গা ছিল 100 সময়, এখন বললাম না ফাঁকা জায়গা থাকবে না, যে কী সব হচ্ছে এখানে, কিছু একটা হবে, ফাঁকা জায়গাগুলো সব ভরে ফেলছে। পাটের জমি বাদিকে, সুন্দর পরিবেশ, আকাশটাও খুব সুন্দর। আর আমি যাচ্ছি ধীরে ধীরে, আস্তে আস্তে যাচ্ছি বুবুকে নিয়ে, বুবুর মাকে নিয়ে। ক্যামেরায় যতটা ভালো দেখা যাচ্ছে, মোবাইলে যতটা ভালো দেখা যাচ্ছে, অ্যাকচুয়ালি খালি চোখে এতটা ভালো দেখা যাচ্ছে না। খালি চোখে অনেকটাই অন্ধকার অন্ধকার মনে হচ্ছে, অনেকটাই অন্ধকার অন্ধকার হয়ে গেছে। তাড়াতাড়ি যাই, দেখি মেলাটা কভার করবো, মেলার কিছুটা অংশ দেখাবো, মেলাটা তোমাদের সাথে শেয়ার করবো। বাচ্চা কথা সব দাঁড়িয়ে রয়েছে চারিদিকে, সব আনন্দ ফুর্তি করছে, সব বসে বসে গল্প করছে, আড্ডা মারছে। আর আমরাও যাচ্ছি। আমি আজকে সকালবেলা গেছিলাম ডিউটিতে, সকালবেলা ডিউটিতে গেছিলাম থানার থেকে বরানগর, বরানগর থেকে মেট্রো ধরে যতীন দাস পার্ক, যতীন দাস পার্ক থেকে গেছিলাম, পার্ক থেকে বাস চেপে ভবানী ভবন। কাজ করার ছিল, কাজ করে দিয়ে এসেছি, আবার হয়তো কালকে যেতে হবে, কাজ মিটিয়ে দিয়ে এসেছি মোটামুটি। কালকে গিয়ে রিপোর্টগুলো কালেক্ট করতে হবে, যা যা দেবে সেই জিনিসগুলো কালেক্ট করতে হবে কালকে গিয়ে। আজকে দেয়নি, কারণ 6-7 ঘন্টা টাইম লাগবে বলছিল, যার জন্য আজকে আর দেয়নি। 6-7 ঘন্টা টাইম লাগলে আমি অতক্ষণ বসে থেকে কী করে কী সম্ভব। এখানটায় আমি এসেছিলাম একবার, অন্ধকার হয়ে আসছে, খুব বেশি ভালো বোঝা যাবে না, তবুও যতে চলে আসলাম বহিরগাছি। বহিরগাছি পার করে কিছুটা যাওয়ার পর হরিনারায়ণপুর। চলো সব দেখাবো তোমাদের সাথে শেয়ার। আমার এই সেটআপে প্রথম ব্লগিং কেমন আসছে জানি না, রেকর্ডিং করার পর, রেকর্ডিং কমপ্লিট হওয়ার পর তাহলেই বলতে পারবো যে কেমন এসছে। চলতে থাকি, বলতে থাকি, কথায় কথায় তোমাদের সাথে সময় কাটাই। এখানে একটা বাম্পার আছে, এই স্কুলগুলোর কাছেও বাম্পারগুলো থাকে। এই যে এখানে একটা প্রাইমারি স্কুলও রয়েছে, বহিরগাছি প্রাইমারি স্কুল রয়েছে, আর বাম্পার রয়েছে। বাম্পারে স্লো করে আস্তে করে আমরা উঠে গেলাম, স্লো করে আস্তে করে উঠে গেলাম, খুব বেশি প্রেশার নেওয়া যাবে না, 3 জন রয়েছে যেহেতু। আর বুবু স্কুল থেকে এসে বুবুর নাকি ঘুম পাচ্ছে, মেলায় যাচ্ছে। এখানে একটা হাট বসে, একটা গ্রামীণ হাট বসে, এই হচ্ছে বহিরগাছি বাজার। এই জায়গাটা একটা গ্রামীণ ছোট্ট হাট বসে, মাছ ফাছ তেমন বেশি পাওয়া যায় না, হালকা ফুলকা পাওয়া যায়। সামনে দিয়ে গেল বিড়াল, আমি করবো স্লো। এইখান থেকে ডান দিকে গেলে তো ওই বিচারাও রাস্তা যাওয়া যায়। এই রাস্তাটা দিয়ে আমরা যখন চড়ক মেলা দেখতে যেতাম, লক্ষ্মী পুজোর মেলা দেখতে যেতাম, তখন এই রাস্তা দিয়ে যেতাম বহিরগাছি। সামনেও দেখো একজন আমার মন্দির মতোই নিয়ে বেরিয়েছে একটা বুলেট। এখানকার পরিবেশটা হিন্দু মুসলিম মিক্স, ঘোষ আছে, কিছু মুসলিম আছে, মিক্স একটা কালচার এখানে আমরা দেখতে পাই। আর করানো রয়েছে, পাট ফেলানো রয়েছে রাস্তার পাশে, বাদিকে কিছু বাড়িঘর রয়েছে। আর আমরা চলে যাব সোজা সমস্ত কিছু টপকে। এই বাদিকটা, এই জায়গাটায় একটা ফাঁকা জায়গা, এখানটায় মাঝে মাঝে লাউ গাছ, কুমড়ো গাছ লাগায়, খুব সুন্দর লাউ কুমড়ো হয় এই জায়গাটায়। কোনোদিন যদি লাগাই, এরপরে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব। চলো যাই, তবে এগোতে থাকি আস্তে আস্তে ধীরে ধীরে। স্কুটি নিয়ে কেউ যাচ্ছে, ইলেকট্রিক স্কুটি খুব ভালো চলছে এখন, কিন্তু ওর একটা প্রবলেম আছে, চার্জিংয়ের প্রবলেম। আমি এর আগে আমার থানায় একটা ঘটনা ঘটেছিল আমার থানা এলাকায়, সেটা তোমাদের সাথে শেয়ার করব। সামনে খানিকটা দূর গিয়ে ডান দিকে একটা রাস্তা যাবে, একটা কালী মায়ের মন্দির আছে, সেই জায়গাটার একটা ইতিহাস আছে, সেটা তোমাদের শোনাবো। ইতিহাস বলতে একটা ভৌগোলিক সম্পদের জায়গাও আছে সেই জায়গাটা। ওএনজিসির কিছু কার্যকর, এই বাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। এবারে ওখানেও দুর্গাপুজো হয়। অটো টোটো আসছে সামনের থেকে, এরা সব আসছে বার্নিয়ার থেকে যাবে হচ্ছে বেথুয়াডহরি স্টেশনের কাছে যাবে। মানুষজন দেখো বিকেলবেলা বেরিয়ে পড়েছে একটু হাঁটা চলা ঘোরাঘুরি করতে, ফাঁকা রাস্তা ফাঁকা মাঠ দিয়ে হাঁটা চলা ঘোরাঘুরি করতে বেরিয়ে পড়েছে, আনন্দ ফুর্তি করছে সবাই। আর এখানে রয়েছে রথ, আমরা যাব এই রাস্তায়, এই কালী মায়ের মন্দির। এখানেও একটা, এই রাস্তায় যেতে দেবো, অনেকগুলো কালী মায়ের মন্দির আছে। আর ডান দিকে যে রাস্তাটা চলে গেলো, এই রাস্তাটা হচ্ছে খনির রাস্তা বলে। এখানে একবার মাইনিং হয়েছিল, ওএনজিসি থেকে অয়েলি মাইনিং করেছিল, ওর জন্য মাইনিং করেছিল, তো সেটা সফল হয়নি, বা হয়েছে জানি না। মাঝে মাঝে রাস্তা মাঠের মাঝে ঘোরাঘুরি ছিল, অনেকে অনেক কিছু বলে। আমি জায়গাটা এখনও ভিজিট করতে পারিনি, কোনোদিন দেখতে পারিনি। যদি কোনোদিন সম্ভব হয় ভিজিট করবো, দেখবো, আর তোমাদের সাথে শেয়ারও করবো। আর দেখো চলতে চলতেই রাইড করতে করতে আমরা চলে আসলাম হরিনারায়ণপুর। তা হ্যালো ইন্টারনেট, দিস ইজ গুগল লিও ফ্রম হরিনারায়ণপুর। আর এই যে বাদিকে হচ্ছে হরিনারায়ণপুর হাই স্কুল, এখানে অনেকগুলো দোকান হয়েছে, দুর্গাপুজো হয়, শিব ঠাকুর রয়েছে, দুর্গাপুজো হয়। আর এই বাদিকে স্কুল, এই স্কুলে আমার মামি চাকরি করে। এই স্কুলটায় ছোটোবেলায় এসছি মামিকে বাইকে করে 2-1 বার দিতে, আর বুকুর মাঝে ছাতা নিয়ে নিয়েছে। দেখো এই যে হরিনারায়ণপুর কালবার সামনে যে খাল আছে একটা, যেটা খানা বলে বা খাল বলে, এই যে সেটা ডান দিকে। আমরা ডান দিকে মুড়ে যাবো টান টান, মানে কোনো দিকে না থাকে ডান দিকে মুড়ে যাবে একদম টান টান। ডান দিকে মুড়ে গেলাম, আর এই হচ্ছে খাল।
এখানে একটা ব্রিজ রয়েছে, চাপা ব্রিজ, সরু ব্রিজ, খুব বেশি বড় সড়ো ব্রিজ না, গাড্ডা আছে। এখানে বর্ষার সময় প্রচুর জল স্রোত হয়, মাছও হয় প্রচুর। এখানটায় একবার এসেছিলাম আমি দাদুর সাথে, ছোট দাদুর সাথে, এসে মাছ। ডান দিকে একটা চলে গেলো রাস্তা মাঠের মধ্যে, এই যে এই রাস্তাটা মাঠের মধ্যে চলে গেল। আর এখানেও আছে একটা বাম্পারটা টপকে গেলাম আমরা। একটু টানবো গাড়ি, নালে রাস্তার ভিডিও আর করতে পারবো না। দেখি নদীকে নিয়ে টেনে এগোই। এমনি কিন্তু লাইট অতটা বেশি নয়, অতটা বেশি বোঝা যাচ্ছে না, লাইট কমই আছে রাস্তায়। পোকামাকড় আছে, ফগ লাইট জ্বালালে প্রচুর পোকামাকড় আসছে, পোকামাকড়ের জ্বালায় ফগ লাইট জ্বালানো যাচ্ছে না। সোজা চলে গেলে বার্নিয়া বাজার, আমরা সোজা যাব না, আমরা যাব ডান দিকে। এটা হচ্ছে পার্কুলার মোড় থেকে আমরা যাব ডান দিকে। এখানে আগে সব অটো টোটো কিছু পাওয়া যেত না, বাজার থেকে ডাইরেক্ট হেঁটে হেঁটে যেতে হতো। এখন এখানে প্রচুর অটো টোটো দাঁড়িয়ে থাকে। এই যারা বেথুয়াঢড়ি বার্নিয়ার অটোতে চেপে আসে, এখানে নেমে টোটো ধরে চলে যায় শুভনগর গ্রামে। মোটামুটি ভালোই আসছে, কারণ আমি দেখতে পাচ্ছি না চোখে কিছু তেমন, কিন্তু ভিডিওটা ভালোই আসছে, অল্প বুঝতে পারছি হালকা দেখে। এই হচ্ছে পার্কুলার মোড়। আগে অনেক এসেছি হেঁটে হেঁটে, এখন তো আর হেঁটে হেঁটে যেতে হয় না। এখন আমার নন্দী আছে, টিনি আছে, তারপর আরও মানুষ আছে, অনেক বন্ধুবান্ধব আছে, মামারা আছে, যাদেরকে ফোন করলে তারা এসে নিয়ে যায় আমাদের। এই একটা টার্ন ঘুরে নিলাম, টার্ন ঘুরে সামনেই আছে, টার্নের পর টার্ন। এই রাস্তাটা কি বিচ্ছিরি অবস্থা ছিল কোনো এক সময়, রাস্তায় পুরো কাদা, কিচকিচ প্যাচ করতো। সুমনগর গ্রামে কারোর বিয়ে হলে এইখানে এসে গাড়ি দাঁড়াতো, মানে সুমনগর গ্রামে বাস ঢুকতো না, বাস যেত না বললেই চলে। এই রাস্তাটা দিয়ে তো পুরো চলাচলের অযোগ্য যেত, এই কারোর বাড়ির পিছন দিয়ে বাঁশবাগান দিয়ে যেতে হতো। এই রাস্তাটা, এই জায়গাটায় যা কাদা হতো, খুব কাদা হতো এই জায়গাটায়। এখন তো কাদা নেই, কাদা হয়ও নি, রাস্তা পাকা হয়ে গেছে, চারিদিকে উন্নতি হয়ে গেছে অনেক। তো সমস্ত কিছু মিলেমিশে কাদা, বাবারে কাদা, সে বিচ্ছিরি কাদা হয়ে থাকতো সবসময়, মানে অসম্ভব কাদা হতো। তো সেই কাদার মধ্যে যাই রাস্তাটা শুধু শুকনো থাকতো, বাকি পুরো রাস্তাটা কাদায় ভরে যেত। সুমনগর ঢোকায় রথের সময় মানে একটা ভয়ঙ্কর ব্যাপার ছিল। অনেকের কথা মনে পড়ে, অনেক স্মৃতি মনে পড়ে। অনেক বন্ধুবান্ধব রয়েছে আমার সুমনগরে, বহু বন্ধুবান্ধব। আমার গ্রামের থেকে এখানে বন্ধুবান্ধব আমার বেশি। এই মোড় আর টান জল ভরে যেত। 2000-এর বন্যায় তো পুরো জল বোঝাই হয়ে গেছিলো, জল ভরে গেছিলো। এখন আর সেরকম বন্যা হয় না। দেখো শিয়াল কেমন গেল সামনে দিয়ে। এখন আর সেরকম বড় সড়ো বন্যা হয় না, হয় ছোটো মাঠে, ওই খানার পার ওই দিকটায় জল হয়, আর ইসের মাঠে জল হয়, যেটা খানা বলে, খানায় জল হয়। এই যেখানে দাঁড়িয়েছে টাকলো ল্যাংটাদা দাঁড়িয়ে রয়েছে এখানে। আর আমরা টুকটুক করে সুমনগরে ঢুকেই পড়েছি। মেলার মাঠটাও তোমাদের দেখাবো। মাঠে হয়তো কাদা হয়েছে, মাঠের ভিতর ঢুকতে পারবো না, কিন্তু আশপাশটা তোমাদের দেখাবো। আমার মামা বাড়ি পর্যন্ত নিয়ে যাবো, আর ঘুরিয়ে বুগ্গুদে নামাতে যাবো, সেই পর্যন্ত দেখাবো। বুগ্গু দাদু এখানে নতুন বাড়ি করছে, ওই এক জায়গায় যেখানে সবাই মিলে ছিল সেখানে আর এখন জায়গা হচ্ছে না বলে এই যে নতুন বাড়ি করছে। ডান দিকে যে বড় বাড়িটা হচ্ছে, এটাই বুগ্গু দাদুর বাড়ি। এটা বুগ্গু দাদু বাড়ি করছে, এই বাড়িটা বুগ্গু দাদু নতুন বাড়ি হবে। আর পুরনো বাড়ি যেটা রয়েছে সেখানে আছে সবাই একসাথেই মিলেমিশে রয়েছে এখনও সবাই, কিন্তু জায়গার অভাব হয়ে গেছে। সবারই বাচ্চা কাচ্চা হয়েছে, সবার বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে, যার জন্য জায়গার একটু অভাব হয়ে গেছে, যার জন্য নতুন এখানে বাড়ি করছে। এখানে সবাই আসবে না, শুধু ছোট কাকা মানে বিভুদেব আর বুগ্গুর নিজের দাদু, যে এই দুজন আসবে। আর দেখো আমরা চলে এসেছি সুমনগর রথের মাঠ। এই মাঠেই আজকে রথ, এই মাঠেই নাচানাচি, এই মাঠেই নাচানাচি হবে, এই মাঠেই আজকে নাচা গানা চলবে। চলো মাঠটা তোমাদের একটু দেখাই, মেলার মাঠটা। এই বাঁদিকে ডান দিকে মামাবাড়ির দিকটা একটু ঘুরে আসবো, মামাবাড়ির দিকটা ঘুরে আসবো। রাস্তাটা এইটা কাদার রাস্তা ছিল আগে, এখন কংক্রিট হয়ে গেছে, ভালো রাস্তা হয়েছে। এখানে সাইকেল চালা দোকান আছে। আর বাঁদিকে দেখো মেলার মাঠ, এই যে বাঁদিকে মেলার মাঠ। এখন আজকে একটু কাদা হয়েছে, জল বৃষ্টি হয়েছে যেহেতু কাদা হয়েছে আজকে, কাদা হয়েছে। গাড়ি নামানো যাবে না, মেলার মাঠে গাড়ি নামানো যাবে না। চলো আমার মামা বাড়ি পর্যন্ত তোমাদের দেখিনি এসে। এই যে দোকানপাট লেগে রয়েছে সব, প্রচুর দোকান রয়েছে, এই দোকানপাট রয়েছে সব। কাদা মাঠে গাড়ি নিয়ে নামবো না, বাকি সবাই রয়েছে, আসবে আস্তে আস্তে। ছোটনদাকে ফোন করবো, সবাই আসবে, আমরা মেলা দেখতে ঢুকবো। এখন একটু যাই, কিরে মামা বাড়ির কাছ থেকে ঘুরে আসি, মামা বাড়িটা দেখিয়ে নিয়ে আসি। এই হচ্ছে আলটিমেট রাস্তার পরিস্থিতি। তাও তো এখন ভালো কংক্রিটের রাস্তা হয়েছে, তাই
আগে তো পুরো কাদা ছিল, কাদার রাস্তা ছিল। এই যে এটা অজিতের বাড়ি, অজিত বিএসএফের বাড়ি। আর এই হচ্ছে আমার মামা বাড়ির সামনেটা, এই ডান দিকে হচ্ছে আমার মামা বাড়ি। এই যে এইগুলো সব আমার মামা বাড়ি। আগে প্রচুর এখানে এসে খেলাধুলা করতাম, এখানে থাকতাম। চঞ্চল মামা এসছে, এই যে দাদু দিদা, এখানে কেউ নেই, এই আমার মামা বাড়িতে কেউ নেই, এখানে চঞ্চল মামা এসছে, চঞ্চল মামার সাথে দেখা হবে। আর আমরা এখানে যা আসমান আসি আর একটু সামনে দিয়ে ঘুরে আসি, চলো। এই এটা আমার মাসি বাড়ি, সুখদেব দাদাদের বাড়ি, এটা রয়েছে সবাই। সামনে দিয়ে ঘুরে আসবো, দেখি রাস্তাটা কাদা আছে ভালোই, এই মোড় থেকে ঘুরবো। বাবারে ঘোরারই তো জায়গা পাচ্ছি না। সামনে দেখি, সামনে থেকে ঘুরে আসবো। এটা প্রশান্ত মাস্টারের বাড়ি, এই যে সামনে, এখান থেকে ঘুরবো, বেশি দূর যাবো না। এই যে সুজনদের বাড়ি, সুজনদের বাড়ির সামনে থেকে গাড়িটা ঘুরে নিলাম। বাবারে কাদা কত! এখান থেকে ঘুরে নিলাম, ঘুরিয়ে আমরা সামনে যাব, দেখা যাচ্ছে নিশ্চয়ই। এই যে কাদা হয়েছে অনেকটাই, স্লিপ করছে, টিকটিক টিকটিক করে স্লিপ করছে। জগা কাকা গেল, স্লিপ করছে। তো মেলার মাঠটা আর একটু দেখাবো তোমাদের, দেখিয়ে বুগ্গুকে, বুগ্গুর মাকে ওর মামা বাড়িতে নামিয়ে দিয়ে আসবো। তারপর আমি, চঞ্চল মা, সবাই, বাকি সবাই মিলে ডাই আর কি মারবো, একটু গল্প গুজব করবো। এইভাবেই আজকের দিনটা, দিনটা তো বলতে দিন চলেই গেল, আজকের সন্ধ্যাটা উপভোগ করবো আমরা। এই প্রদীপদার বাড়ি পিন্টুদা এখানেই রয়েছে। মেলার মাঠে নামতাম, মেলার মাঠে নেমে ভিডিও করতাম, কিন্তু মেলার মাঠে নামা যাবে না এখন। মেলার মাঠে প্রচুর কাদা টাদা হয়েছে, ওই কোনো স্টেজে ড্যান্স হবে, প্রচুর কাদা হয়েছে মেলার মাঠে। জিলেপির দোকান টোকান, ওই যে বীরভাট্টা রয়েছে। সোজা চলে গেল বার্নিয়া, আমরা বার্নিয়ার দিকে যাবো না, আমরা এখন ডান দিকে। তাই হচ্ছে ক্লাব মাঠ, খুব আনন্দ করেছি এক সময়, দুর্গাপুজো, কালী পুজো, সমস্ত রকম অনুষ্ঠানে খুব আনন্দ ফুর্তি করেছি আমরা। এই যে তাপয়দার রোলের দোকান, এখানে সন্টুর রোলের দোকান, আর ডান দিকে মেলার মাঠ। সবাই রয়েছে, আস্তে আস্তে ভিড়ভাড়টা জমবে, সবাই আসবে, এসে ভিড় করবে, মেলা অনুষ্ঠান দেখবে সবাই, নাচা গানা হবে, সেগুলো সবাই দেখবে, উপভোগ করবে। আমরাও দেখবো, চলে আসবে একটু পরে, কাদা হয়েছে যদি মাঠে, তাও চলে আসবে, এসে অনুষ্ঠান দেখবো আমরা, নাচা গানা দেখবো, যা নাচা গানা হবে সেগুলো দেখবো, আনন্দ ফুর্তি করবো। এদিকেও আমার মামা বাড়ি রয়েছে অনেকগুলো, মামা বাড়িগুলো পরপর দেখাবো তোমাদের। আমার একটা মামা বাড়ি, এই যে এটা হচ্ছে স্বপন মামার বাড়ি, তপন মামার বাড়ি। এদিকে রয়েছে পীযুষ মামা, এই যে খ্যাপাদের বাড়ি, খ্যাপার এই বিকাশ মামার বাড়ি, এখন বিকাশ মামারা থাকে না। আর এই সোজা চলে গেলেই মাঠ আছে, নেশা মাঠ। চলো একটু ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসবো তোমাদের, মোটামুটি যতটা সম্ভব হয় ঘোরাবো, দেখবো। আজকে ভাই ঘুরে একটু দেখানোর চেষ্টা করবো পুরো শম্ভনগর গ্রাম। পুরোটা ঘুরতে পারবো না, সরকারপাড়া, রায়পাড়া, অনেকগুলো গ্রাম মিলে শম্ভনগর, মধ্যমপাড়া, অনেকগুলো গ্রাম মিলে শম্ভনগর, পুরোটা ঘুরতে পারবো না, যতটা ঘোরার হয় ঘুরিয়ে তোমাদের দেখাবো। ঘুরে আসি, ঘুরে এসে তারপর ঢুকবো গ্রামের মধ্যে। চলে এসছি, এই হচ্ছে সবেন মামাদের মুদির দোকান। এটা হচ্ছে এটা চয়নদের মুদির দোকান। আর আমরা যাবো সোজা, সোজা গিয়ে ডান দিকে যে রাস্তাটা চলে গেল, এই রাস্তাটা হচ্ছে প্রাইমারি, শম্ভনগর প্রাইমারি স্কুলের রাস্তা। ওই প্রাইমারি স্কুলে আগে রথ হতো, দুর্গাপুজো হতো, খুব সুন্দর রথ দুর্গাপুজো হতো, সেগুলো আমরা দেখেছি, প্রত্যেক মুহূর্তে আনন্দ করেছি সেগুলো দেখে। অন্ধকার হয়ে আসছে, ওই জন্য লাইট জ্বালিয়ে মাঝে মাঝে ভিডিও করছি। অনেকটাই অন্ধকার হয়ে এসছে, রাস্তা দেখা যাচ্ছে না পুরোটা। রাস্তার মাথাটাও তোমাদের ঘুরিয়ে নিয়ে আসবো, পরে একদিন সময় করে রাস্তার মাথার পুরোপুরি ভিডিও তোমাদের সাথে করে দেখাবো। রাস্তার মাথার পুরো ভিডিও। সামনে থেকে গাড়ি এই আসছে, আরও একটা গাড়ি রয়েছে। বাবারে কত গাড়ি ভাই, ভুল করলাম নাকি এসে কি জানে। চলো ধীরে ধীরে পার করবো, রাস্তার মাথাটা দেখাবো তোমাদের, বলেছি দেখে নিয়ে আসবো। ফরচুনার নিয়ে কে ঢুকেছে রে ভাই গ্রামের মধ্যে? এই প্রশান্ত মামা, কুকুর দাঁড়িয়ে রয়েছে এখানে। আর এই কাকার দোকান ছাড়িয়ে চলেছি, দুলাল কাকার দোকানটা
ছাড়িয়ে চলে এসেছি দোকানটা আবার পরে দেখাবো। এখন যাচ্ছি আমরা রাস্তার মাথার দিকে। রাস্তার মাথায় দেখবার জল হয়েছে, সুন্দর জল হয়েছে, খালে সুন্দর জল হয়েছে, জল রয়েছে। একটা শিব মন্দির বানিয়েছে পাড়ার সবাই মিলে রাস্তার মাথায়, খুব সুন্দর একটা শিব মন্দির বানিয়েছে। সামনে দেখো যে লাইটটা চলছে, ওটাই শিব মন্দিরের লাইট। শিব মন্দির এই পাড়ার মাথা দেখো কত সুন্দর জল হয়েছে, এই যে জল। আর এই হচ্ছে শিব মন্দির। শিব মন্দিরে সবাই বসে একটু সন্ধ্যা হলেই আড্ডা মারে। জল এই 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 জায়গাটা, এই রাস্তাটা পুরো জলে ভরে যায়। আর আমি বলেছিলাম না, এর আগে একটা ভিডিও করেছিলাম যে দেখতে দেখতে চলে আসলাম পাটকাঠির দেশে। দেখো এই হচ্ছে পাটকাঠির দেশ। পাটকাঠির দেশে আমরা চলে এসেছি, আবার ঘুরতে ঘুরতে দেখতে দেখতে পাটকাঠির দেশে পৌঁছে গেছি। পাটকাঠিতে আরো বাড়বে পাটকাঠি, রাস্তার দুই দিকে পুরো ভরে যায় পাটকাঠিতে পুরো রাস্তা দুই দিক ভরে যায়। ব্রিজ পর্যন্ত যাবো, ব্রিজ পর্যন্ত গিয়ে ঘুরে আসবো। এই দেখো কত পাটকাঠি রয়েছে, দুদিকে জল রয়েছে। জল হয়েছে এখনো, পুরোপুরি জল হয়নি, আরো জল হবে। জল হতে অনেক বাকি রয়েছে এখনো। বর্ষা হবে, বৃষ্টি হবে, জল হবে, নৌকায় চাপবো। আসবে যখন নৌকায় চাপবো আমরা। এখন আমার কাছে একটা ভালো ফোন আছে, মাইক আছে, নৌকায় চাপার ভিডিও তোমাদের সাথে, নৌকায় চড়ার ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। এই বাচ্চা কাচ্চা সব বসে এখানে আর কি আড্ডা মারছে, গল্প করছে। সামনে থেকে আসছে বাইক, লাইট জ্বালিয়ে রাখতে পারছি না। একটা 4 হুইলার দাঁড় করানো হয়েছে এখানে, সবাই এসছে ঘুরতে। আর আমরাও ঘুরছি এখান দিয়ে, ঘুরে বেড়াবো। সামনের কালভার্ট বা যে ব্রিজটা আছে, ব্রিজটার থেকে আমরা ঘুরে চলে আসবো। আর বেশি যখন আকাশ দেখো কত সুন্দর, আকাশ পুরো একেবারে কি বলবো, এত সুন্দর হয়ে রয়েছে আকাশ, পুরো মায়াবী মায়াবী। এই জায়গাটার একটা গল্প আছে, বুগুর মার। আমি আগে বসতাম, উঠেছিলাম, তখন একটা সমস্যা আছে, খুব বেশি সমস্যার মধ্যে দেখো কত পোকা উঠছে অনেক। লাইট পেয়ে আরো পোকা বেড়েছে। এই হচ্ছে কালভার্ট। এই কালভার্টটা কোনোদিন ভাবতেও পেরেছিলাম না যে এই কালভার্টটা কোনোদিন হবে এখানে। এই কালভার্টটা হওয়ার ফলে এইখানকার যারা গ্রামের লোকাল মানুষ বা এখানকার গ্রামের মানুষ, তাদের যাতায়াতের সুবিধা হয়েছে অনেক। আগে তো এখান দিয়ে সম্ভবই ছিল না যাতায়াত করা, যাওয়া আসা। পুরো এই জায়গাটা কাটা ছিল, খাল ছিল। এখন কালভার্ট হওয়ার ফলে এখান থেকে ডাইরেক্ট অটো টোটো পাওয়া যায়, অটোতে করে মানুষ চলে যায় বেতুয়া ঢড়ি। বেশি দিন হয়নি, বৃষ্টি হয়েছে। ওখানে দেখো একটা ভ্যাসাল দেওয়া রয়েছে, মাছশাল, তারাই মাছ ধরবে। এখানে একটা দোকান ছিল না, এই দোকানটাও এখন হয়েছে এখানটায়। এই শিব মন্দিরটা খুব সুন্দর একটা শিব মন্দির, ফাঁকা মাঠের মাঝে হয়েছে। শিব মন্দিরটায় অনেকে আছে পুজো করতে। লাইট টাইট কিচ্ছু ছিল না, সবাই গ্রামের ছেলেপেলেরা মিলে সবাই চাঁদা ফাঁকা মন্দিরটা বানিয়েছে। ফাঁকা মাঠের মধ্যে বেশ সুন্দর জায়গায় একটা শিব মন্দির হয়েছে। এই শিব মন্দিরটার পরিবেশ খুব ভালো, বিকালবেলা এসে বসলে ভালো লাগে। এই পাটকাঠির দেশ শেষ হয়ে গেল, এখন ফরচুনার দাঁড়িয়ে রয়েছে। কে এসছে কি জানি সম্পূর্ণ ফরচুনার নিয়ে। ভালো গাড়ি, অনেক দামি গাড়ি, কেনার ক্ষমতা আমার নেই আপাতত। এখন জানি না, কোনোদিন যদি হয় তাহলে কিনবো, আর না হলে আমার নন্দী জিন্দাবাদ। নন্দীর উপরে তো আর কিছু নেই। আর এই হচ্ছে বুগ্গু দাদু বাড়ি। বুগ্গু দাদু বাড়ির সামনে দাঁড়িয়ে বুগ্গুর মাকে নামিয়ে দিয়ে আমি চলে যাব ক্লাবের দিকে। চলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর লাস্টে একটাই কথা, বাঁকা রাস্তায় কখনো দিশেহারা নয়। ও বাবা, এটা কি, এটা কোন বাইকটা? সেই বাইকটাই তো সারিয়েছে মনে হয়। আবার ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, আর আমাকে হেল্প করুন এগিয়ে যাওয়ার জন্য।